প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 6th সেমিস্টারে 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ পলিটিক্যাল সায়েন্স অনার্স সাবজেক্টটি নিয়ে, যার পেপার হলো সিসি 13। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। এর মধ্য থেকেই তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে। হাতে তোমাদের কাছে অনেক সময় রয়েছে, এখন থেকে প্রতিদিন একটি একটি করে প্রশ্ন তৈরি করে ফেলো, কারণ এটাই তোমাদের হচ্ছে লাস্ট সেমিস্টার এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে। খুবই আনন্দের কথা। সেই হিসেবে প্রশ্নও কিন্তু পরীক্ষাতে তোমাদের মোটামুটি ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে থাকে, তা যেভাবেই দিক না কেন প্রশ্নটি ঠিক সেভাবেই তৈরি করা হয়েছে। বাংলা এবং ইংলিশ দুটো ভার্সানেই প্রশ্নটি তৈরি করেছি, তোমরা এক এক করে দেখে নিও। মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তাহলে ইংলিশ ভার্সানে এটি হবে, ডু ইউ থিঙ্ক দ্যাট গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন অ্যান্ড প্রাইভেটাইজেশন আর চেঞ্জিং দ্য ক্যারেক্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? গিভ ইউর রিজনিং ইন দ্য আনসার কলাম। কোয়েশ্চেন নাম্বার 2, তুলনামূলক জনপ্রশাসনে তুলনার গুরুত্ব কী? তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। What is the importance of comparison in comparative public administration? Discuss the main features of comparative public administration. এবারে কোয়েশ্চেন নাম্বার 3, জনপ্রশাসনের ওপর উদারীকরণ ও বেসরকারীকরণের মূল প্রভাবগুলি ব্যাখ্যা করো। Explain the main effects of liberalization and privatization on public administration. কোয়েশ্চেন নাম্বার 4, শাসন অর্থাৎ যাকে আমরা গভর্নেন্স বলি বলতে কি বোঝো? শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। হোয়াট ডু ইউ মিন বাই গভর্নেন্স? এক্সপ্লেন দ্য কানেকশন অ্যান্ড ডিফারেন্স বিটুইন গভর্নেন্স অ্যান্ড গভর্নমেন্ট। দেখো, মাত্র মডিউল 1-এ 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। এই 4টির মধ্যে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের তো একটি প্রশ্ন করতে হবে মডিউল 1 থেকে, এরপর আবার চলে যাব মডিউল 2-তে। মডিউল 2 থেকেও তোমাদের একটি প্রশ্ন করতে হবে 15 মার্কের। তাহলে দেখে নাও মডিউল 2 এভাবে, জননীতির গুরুত্ব কী? জননীতি বাস্তবায়ন কিভাবে হয়? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ পাবলিক পলিসি? হাউ ইজ পাবলিক পলিসি ইমপ্লিমেন্টেড? কোয়েশ্চেন নাম্বার 2, সিদ্ধান্ত গ্রহণ বলতে কী বোঝো? প্রশাসনে কি সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য? যুক্তিসহ আলোচনা করো। হোয়াট ডু ইউ মিন বাই ডিসিশন মেকিং? ডিসকাস উইথ আর্গুমেন্টস ওয়েদার ডিসিশন মেকিং ইজ এসেন্সিয়াল ইন অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 3, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণ কেন গুরুত্বপূর্ণ তা উদাহরণসহ আলোচনা করো। ডিসকাস উইথ এক্সাম্পলস why communication and control are important in the decision making process. Question number 4, জননীতির অনুসন্ধানে জনপ্রশাসনের শক্তি নিহিত বিবৃতিটি ব্যাখ্যা করো। Explain the statement that power of public administration lies in the pursuit of public policy. 5 নম্বর কোশ্চেন, তুমি কি মনে করো রিগসের প্রিজম সদৃশ মডেল জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারণার জন্ম দেয়? উত্তরের সপক্ষে যুক্তি দাও। ডু ইউ থিঙ্ক দ্যাট রিগস প্রিজম লাইক মডেল গিভস রাইজ টু এ নিউ লাইন অফ অ্যানালাইসিস ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন? গিভ আর্গুমেন্টস ইন ফেভার অফ দ্য আনসার। মডিউল 2 থেকে 5টা প্রশ্ন দিয়েছি। পরবর্তী যখন পরীক্ষা এগিয়ে আসবে তখন তোমাদের 3টে করে প্রশ্ন বলে দেবো প্রতিটি মডিউল থেকে। আপাতত এখন তোমরা তৈরি করতে থাকো। এবার মডিউল 1 থেকে 10 মার্কের প্রশ্ন তোমাদের করতে হবে একটি, মডিউল 2 থেকে
একটি। তাহলে 10 মার্কের জন্য যে প্রশ্ন পড়বে, ভারতের পটভূমিতে উন্নয়ন প্রশাসনের গুরুত্ব ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য ইম্পর্টেন্স অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া। 2 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধাগুলি কী কী? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ই গভর্নেন্স। নাম্বার 3, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 4, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। ডিসকাস দ্য রিলেভেন্স অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। নাম্বার 5, জনপ্রশাসন চর্চায় রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ দ্য পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডিকোটমি ডিবেট ইন দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন প্র্যাকটিস। এবার মডিউল 2 থেকে যে 10 মার্কের জন্য প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, তার মধ্যে প্রথম প্রশ্ন, প্রশাসনে নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অফ লিডারশিপ ইন অ্যাডমিনিস্ট্রেশন। নাম্বার 2, নেতৃত্ব জনপ্রশাসনের জীবন শক্তি, বিবৃতিটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য স্টেটমেন্ট অফ দ্য লাইফ ফোর্স অফ লিডারশিপ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবার কোয়েশ্চেন নাম্বার 3, সমাজ পরিবর্তন প্রক্রিয়ায় আমলাতন্ত্র একটি নেতিবাচক হাতিয়ার। বিবৃতিটির আলোকে মার্ক্সের আমলাতন্ত্র ব্যাখ্যা করো। দেখো, ব্যুরোক্রেসি ইজ এ নেগেটিভ টুল ইন দ্য প্রসেস অফ সোশ্যাল চেঞ্জ। এক্সপ্লেন মার্ক্স থিওরি অফ ব্যুরোক্রেসি ইন দ্য লাইট অফ দ্য স্টেটমেন্ট। দেখো, প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট, এই ধরনের আসবে, তাই এখন থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে তৈরি করতে থাকো। 4 নম্বর প্রশ্ন, আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা। এই বিবৃতির আলোকে ওয়েবারের তত্ত্বায়নে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করো। ব্যুরোক্রেসি ইজ অ্যান আয়রন কেজ। ইন দ্য লাইট অফ দিস স্টেটমেন্ট অ্যানালাইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যুরোক্রেসি আন্ডার ওয়েবার্স সুপারভিশন। এবং লাস্ট প্রশ্ন হলো, উন্নয়নশীল দেশসমূহের প্রশাসনিক বিশ্লেষণে সালা মডেলের ভূমিকা ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য রোল অফ সালা অর্থাৎ SALA মডেল ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যানালাইসিস অফ ডেভেলপিং কান্ট্রিজ। দেখো, তাহলে প্রত্যেকটি কিন্তু বাছাই করা প্রশ্ন দেওয়া আছে তোমাদের 15 মার্কের এবং 10 মার্কের। যত পরীক্ষা এগিয়ে আসবে আমি এগুলোর থেকে আরও তোমাদেরকে কমিয়ে দেবো। এখন তোমরা এই প্রশ্নগুলো তৈরি করতে থাকো। আজ তাহলে এই পর্যন্ত। আর সব শেষে যদি আমার এই প্রশ্নগুলো তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও।